আচ্ছা বলুন তো, ভগবান ভক্তের কি দেখতে চায়? কি দেখে? হাজার হাজার যে ভক্ত মন্দিরে যায়, ভগবান ভক্তের কি দেখতে চায়, কি দেখে? এটা কি জানা আছে? কে কেমন কালাকাদ এনেছে, কে কেমন ভালো ভালো ফল এনেছে, হ্যাঁ, কে কেমন অন্ন ব্যঞ্জন এনেছে, এটা কি দেখতে চায়? সেটা দেখতে চাই না। ভগবান দেখতে চায় কোন ভক্তের নয়নে কতটা জল। মাথায় রাখবেন, ভগবানকে পেতে গেলে একমাত্র নয়নের জল কেউ যদি একবার ফেলতে পারে, ভগবান যত দূরেই থাক না কেন, নহং তিষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়না চা মাধভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। আমি রাজপ্রাসাদ দেখি না, আমি জমিদার জমিদার দেখি না, হোক না কুড়ে ঘর, হোক না গাছতলা, ভক্ত যদি একবার ডাকার মতো আমাকে ডাকে, আমি তৎক্ষণাৎ ভক্তের বাড়িতে ছুটে যাই। হরি বল, হরি বল, হরি বল। আরো প্রমাণ দিলেন, জগন্নাথ প্রভু আমার 9 দিন কেন মাসির বাড়িতে কাটালেন? এই যে রথযাত্রা, রথে চড়ে গেল না মাসির বাড়ি, 9 দিন কেন থাকলো? কে বলেছে ভগবান শুনতে পায় না? কে বলেছে ভগবান কথা বলতে পারে না? কে বলেছে ভগবান খেতে পারে না? আমরা শোনাতে পারি না, কথা বলাতে পারি না, খাওয়াতে পারি না, তাই বলি ভগবান শুনতে পাই না, খেতে পারে না, বলতে পারে না। জানেন, মাসি যখন গন্ডিচা 18টি পুত্রকে হারিয়ে পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল, ওই মাসির কান্না রবে জগন্নাথ প্রভু আর থাকতে পারল না, মন্দির থেকে বেরিয়ে একটি বালকের রূপ ধারণ করে মাসির বাড়িতে, মা মা আমার 18টি সন্তান মারা গেছে, আমাকে তো মা বলে ডাকবার মতো এহ জগতে কেউ নেই। কে? অন্ধ তো? আস্তে আস্তে এসে প্রভু জগন্নাথ দেবের অঙ্গে হাত বোলাচ্ছে, কে তুই? কে মা বলে ডাকলি আমাকে? কে? মা, ও মা, আমি একটু ছোট্ট বালক, কখনো হতে পারে, যার ডাকে আবার হৃদয় কেঁপে উঠল, যার ডাকে আবার সারা শরীর কম্পন দিয়ে উঠল, সে তো সামান্য হতে পারে না কেউ। কে তুই? সত্য করে বল, তুই কে এসেছিস আমার বাড়িতে? আমি তো 18টি সন্তানকে হারিয়েছি, পুত্র বিয়োগে আজকে আমি অন্ধ হয়ে গেছি, আমাকে তো মা বলে ডাকবার মতো কেউ নেই। কে তুই? মা, আমি তোমার সাক্ষাৎ জগন্নাথ। এসেছিস? এসেছিস জগন্নাথ, তুই আমার বাড়িতে এসেছিস? আই বাবা, তাই যদি হবে, তুই মা বলে যখন ডেকেছিস, তোর কর্তব্য তুই করতে পারবি তো? রক্ষা করতে পারবি তো? কি কর্তব্য মা? তুই যেমন আমাকে মা বলে ডেকেছিস, তুই আমার কোলে বসে আমার হাতে সেবা কর বাবা, আমি নিজে হাতে রন্ধন করে তোকে সেবা করাতে চাই। মা, তোমার মনোবাসা পূর্ণ হবে। বেশ, ও মা, তুমি আমার কাছে কিছু চাও, আমি দিতে এসেছি। সেদিন গন্ডিচা সেই জগন্নাথ দেবের মাসি কি চেয়েছিল জানেন? বলেছিল, জগন্নাথ, তুই যখন কৃপা করে এসেছিস আমার গৃহে, তুই আমার নয়নে দৃষ্টি শক্তি ফিরিয়ে দে, একবার নয়ন ভরে তোর চাঁদ মুখটা আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ দেব করলেন কি, মাসি গন্ডিচার নয়নে হাত বুলিয়ে দিল, আর নয়ন ভরে দর্শন করলেন ছোট্ট ফুটফুটে বালক প্রভু জগন্নাথ দাঁড়িয়ে আছে। এটাই গৌর হরি হরি।
জগন্নাথ কথা দে, তুই আমার ঘরে থাকিবি, কথা দে। মা, তোমার 18টি পুত্র, ওই পুরী ধামে দেখবেন 18 নালা, গন্ডিচার 18 পুত্র, 18 নালা। যে 18 নালা দর্শন পুরী ধামে গিয়ে আগে 18 নালা দর্শন করতে হয়, তারপরে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলে প্রভু জগন্নাথ দেব বড় খুশি হয়। তাহলে ওরে জগন্নাথ তুই কথা দে। মা, আমি কথা দিলাম, তোমার 18টি সন্তান যে মা বলে ডাকতো, আমি সকালে একবার বিকেলে একবার, তাহলে দিনে কয়বার হচ্ছে? 2 বার। তাহলে 18 2 বার করে ডাকলে 9 দিনে 18 হয়ে যাচ্ছে। আমি 9টা দিন তোমার ঘরে থেকে তোমাকে মা বলে ডেকে যাব। এই কারণে জগন্নাথ দেব প্রভু মাসির বাড়িতে 9 দিন রয়ে গেল। যতদিন লয় প্রলয় না ঘটবে, যতই মহামারী আসুক না কেন, প্রভু জগন্নাথ দেবকে কেউ রক্ষা করতে পারবে না, মাসির বাড়ি যাবেই যাবে। সর্বশেষে এইবার বললেন, ওরে জগন্নাথ, শেষ চাওয়াটা আমার একবার চাওয়া, তুই আমায় পূরণ কর। কি চাও মা? বলে, ওরে প্রভু জগন্নাথ, তুই আমাকে এইবার শেষ চাওয়া, সেটা আমাকে তুই অন্ধ করে দে। প্রভু জগন্নাথ দেব বললেন, কি মা, তুমি এই না আমার কাছে নয়নে দৃষ্টি শক্তি চাইলে, আবার তুমি অন্ধ করে দিতে বলছো কেন? বলছে, অন্ধ করে দিতে বলছে কেন জানিস? ওরে জগন্নাথ, যে নয়নে একবার তোর মুখমণ্ডল দর্শন করেছি, এই নয়নে আমি অন্য রূপ আর দেখব না, দেখিব না। আমি অন্ধ হয়ে তোকে হৃদয় মন্দিরে বসিয়ে নির্জনে নয়নে বাড়ি বর্ষণে করে আমি শুধু তোর চরণ স্মরণ করে আমি সারা জীবনে তোর লাগি কেঁদে যাব। হরি 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 বল।